গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আর আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করছি। প্রচণ্ড রোদ যদিও, বাট আকাশটা দেখতে পাচ্ছ পেছনে, এত সুন্দর লাগছে দেখতে। তো সেই কারণে পুরো প্রিপেয়ার হয়ে আজকে ছাদে এসেছি ছবি তুলতে। আর সবাই জানো, যেমনটা লাস্ট ব্লগে বললাম, যে আজকে বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো। আমার বিয়ের পর সত্যনারায়ণ পুজোটা হয়নি, তো সেই কারণে আজকে হচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর আমার সাজটা একটু দেখিয়ে দিই তোমাকে। আজকে আমি নিজের হাতে ফর দ্য ফার্স্ট টাইম আটপৌরে শাড়ি পরেছি। অবভিয়াসলি ইউটিউবের হেল্প নিয়েই পড়েছি, বাট কি হয়, নাচের সময় তো এগুলো আমরা পড়ি। আর রিসেন্টলি একটা নাচেতে আমি পড়েছিলাম, তো আমার প্রচণ্ড ইচ্ছা করছিল যে এটা পরতে। তো আজকে এই শাড়িটা পরেছি আটপৌরেভাবে। আর অবশ্যই জানিও কীরকম লাগছে আমার এই লুকটা। অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি, তাই জন্য আগে ভাগে দেখিয়ে নিলাম কীরকম লাগছে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করা যাক। এখানে শেষিটা এসে গেছে, খুশি এসে গেছে। ও পাচ্ছে হেভি লাগছে, কালারটা খুব সুন্দর। হাতে নেল পলিশটা দেখা, একদম দাঁড়া। এটা মেহেন্দি নিজে করেছে, এইটা ম্যাচিং করা এইটার সাথে একদম। এইটা আমরা কেরালা থেকে এনেছিলাম, আর আজকে এটা পরা হচ্ছে প্রপার ওয়েতে। সরস্বতী পুজোয় পরা হয়েছিল, বাট কোনো রকম একটা জড়িয়ে নেওয়া হয়েছিল। আজকে মামি এসছে, সেই জন্য মামি এটা পরিয়ে দিচ্ছি। রিকের মামি হচ্ছে কমফোর্ট জোন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঘেমে গেছে ছেলে আমাদের। তো আমরা এই জাস্ট ওপরে এলাম, আর একটা বিশেষ কারণে এসেছি। খুশি বোর্ড দিয়েছে, দারুণ রেজাল্ট করেছে। এদিকে আলো নেই, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ওই জন্যে এটা ওর দাদামণির পক্ষ থেকে, বৌমনির পক্ষ থেকে খুশির জন্য। তো এটা আমি ব্লগেও দেখাইনি এতদিন কি এসেছিল। তো এখন ওটা ও আনবক্সিং করুক, ওর হাতে দেখবো কিরকম লাগে। আমি আনবক্সিং এখনই করব? অবশ্যই, ঘটা করে কেউ প্যাক করে খুলতে ঠিক ঠিক একদম। তো পিসাই করেছে, একটু কষ্ট করে সবুর করে খোল, তবে না একটু এক্সাইটমেন্টটা বাড়বে। আর এই জন এখন ধুতি পরে এধার ওধার করে বেড়াচ্ছে। এই যে কিচ্ছু বোঝা যাচ্ছে না এটার মধ্যে কি আছে। দেখ, আমরা জানি না তোর পছন্দ হবে কিনা, কিন্তু একটা স্টুডেন্ট হিসেবে এরকম একটা গিফট দেওয়া যায়। কি 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 সাইন্টিফিক বলছিস কেন? ওকে দে, রিয়াকশনটা দে, রিয়াকশনটা দে। আমার কত কানে ইচ্ছে, ভাবা যায় রি, তোর এত পছন্দ হবে? আচ্ছা, একটা পেন আর একটা কিরিং আছে পার্কারের। বক্সটা খুব সুন্দর দেখতে, এই পুরো সেটআপটা খুব সুন্দর, গিফট করার জন্য খুব ভালো। কিরম লাগলো দিদি আপনার? হেভি। যাক, ওর পছন্দ হয়েছে। এই হচ্ছে আমাদের পুজোর সমস্ত জোগাড়, আর এগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার পুরোহিত মশাই এলে আমাদের পুজো শুরু হয়ে যাবে। বাকি এমনি সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে একদম সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, আর আমরাও রেডি হয়ে গেছি একদম অন টাইম। তো আর 5-10 মিনিট মধ্যেই হয়তো এসে যাবেন উনি, এসে গেলেই পুজো শুরু হয়ে যাবে। 9:34 মতন বাজে, আর আমাদের পুরোহিত মশাই এসে গেছেন। উনি ওনার মতন একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। তো আমি জাস্ট ওপরে এসেছিলাম, একটু দরকার ছিল, আর এখন নিচে যাচ্ছি। মোটামুটি সবাই আস্তে আস্তে শুরু করে দিয়েছে আসা। ওই ধর্মে, মুসলিম ধর্মে এইটাকে একটা ধর্মীয় প্রতীকী ধরা হয়, মানে হাতে একটা রক্ষা, ধর্ম রক্ষা একটা অস্ত্র রাখা, যাতে তুমি তোমার আত্মরক্ষা করতে পারো। এটা শিখ ধর্মেও আছে। শিখ ধর্মে দেখবেন ওদের একটা কিছু এরকম ছুরি জাতীয় জিনিস সাথে নিয়ে একটা যেতে হয়, যে কোনো সাথে নিয়ে ঘুরতে হয়। বলে এইটা ওই ধর্ম থেকে আসার ফলে এই সত্যনারায়ণের ক্ষেত্রে এটা ইনক্লুড হয়েছে, যে একটা ছুরি অন্তত রাখতে হয়। এবার রাখাটা মিনিমাম, কি আর ছুরি নেই। আরেকটু
যতটা নামানো ব্যাস ঠিক আছে। এবার আমি গেটটা দেওয়ার মতো দিই, যা হয়েছে দেওয়ার মতন দেখ, গেট দে একটা। ওটা যেন একটা বো করে দিই দাও, তারপর একেবারে গার্ডার দেবো, গার্ডার। এটা দে ছবি। সিঁদুর ওই যে ওটা আছে, গোলা নেই দাঁড়া। বলে নি ওটা একটা কিছুতে একটা পাতাটা পান পাতা বা এতে পান পাতা দিই। পান ছিল তো আছে এই তো পান। ওই যে সাপটা নেই মুখে বাঁধা আছে। সামান্য এটা ভালো, বড় সাপটা দাও না। হ্যাঁ ওই সাপটা দাও, পারনা পার। তুমি একটা ফুল নিয়ে হাত জোড় করে যেমন ঠাকুরকে আমরা পুষ্পাঞ্জলি দিই একদম জোড় হাত করে পূর্ব দিকে বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু আসনাম নমো মেরু পিষ্টলি সিহি সুতলাম ছন্দম কুর্ম দেবতায় আসন উপবেশনে বিনিয়োগ নমো নিত্যম পূজিতাম আসনায় নমঃ। তুমি হ্যাঁ এরকম করে ধরে থাকো, ভিডিও করবি মাঝে মাঝে। পূজিতাম বলে দিই তিনটে বরণ। এখানে নারায়ণ এসছে, প্রথমে নারায়ণ বরণ। এই নারায়ণের দিকে চেয়ে নারায়ণের দিকে ঠালা করে তুমি মনটা আমি বলবো এরকম ভাবে ধরে থাকো। ছবি নিন, আমি না একটু পিছিয়ে যাচ্ছি, ছবি দেখুন না এই না কেটে যায়। পূর্ণিমা তীর্থায় সর্ববিধ মঙ্গল কামনার্থায় নমো শ্রী শ্রী সত্যনারায়ণ দেবং পূজাহং কর্মাণি কারয়ে অহং তোমার নামটাকে বলো। ঋত্বিক পাল। ঋত্বিক পাল দাস শাণ্ডিল্য গোত্রায় প্রীতি কামনার্থায় তোমার বলো। ओम प्रणीताय सर्वकर्माणि कारताय सर्वरूपेशाय ओम नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारये नमो। তুমি তাপটা নিয়ে মাথায় দিয়েছো পুষ্পাঞ্জলি সাহা। আমাদের পুজো কমপ্লিট হলো আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 11:30। 10টা থেকে মোটামুটি পুজো শুরু হয়েছিল, তো 11:30 অবধি পুজো হলো। খুব ভালোভাবে পুজো হয়েছে, ভীষণ ভালো হোম হয়েছে। তো যাই হোক, এখানে এখন সবাই এসে গেছে আর যেহেতু পুজো শেষ এবার যোগাযোগ করা হচ্ছে। আমি এই উঠলাম ওখান থেকে, এতক্ষণ বসেছিলাম। তো যা চলো ওদিকটা গিয়ে দেখাই কি হচ্ছে। দিয়ে গেল খাওয়া, কি অবস্থা, হাঁপাচ্ছে পুরো। তুলে দেখ
দেখি আমি তুলতে পারি কিনা। ওরে বাবা, এটা মারাত্মক ভারী। হ্যাঁ, তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর পাচ্ছি না শাড়িটা পরে থাকতে। আর এখন আমাদের উল্টো দিকে ফ্ল্যাটে এসে যাচ্ছি। এই প্রথমবার আমি ঢুকছি এখানে, প্রসাদ দিতে এসেছি সবার ঘরে ঘরে। হ্যাঁ, ওভাবেই কেনা মোটাটা। বাহ, দারুণ দেখতে। আলুর দম ভালো মেখেছে বলে সিন্নিটা অনেকটা খেয়ে ফেলেছি, তো পেটটা না ভর্তি। পুরো আমারও সেম অবস্থা। দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকটা এসছে, সে বলছে বাহ, মামি স্পেশাল পায়েস। রসগোল্লা আছে, সেটা তো উপরে। আচ্ছা, ঠিক আছে। বাবা এখন হিসেবে হচ্ছে, তারপর ওই হিসেব কি করে করবো? আমি ক্যালকুলেট করতে করতে তো 10টা গড়িয়াহাটে একটা সবজি ততক্ষণে হয়ে গেল। হোটেল আছে, পাইস হোটেল টাইপের, সবার টাকা জলের ভাত, 3 নম্বর টেবিলে দুটো ভেটকি, একটা ও শেষ করলো সমস্যা বলে 362 টাকা। মানে ওরা অ্যাবাকাস গ্রামে অ্যাবাকাসে করেছে। এখানে মোটমাট হিসেবের অবস্থা খুব খারাপ সবার, সেটা বোঝা যাচ্ছে। আমি তো প্রচন্ড খারাপ, এখানে আরো খারাপ হিসাব চলেছে। এক থালা সেন্নি খাওয়ার পর কারোর আর খাওয়ার ইচ্ছে নেই। তো বয়স্ক মানুষ যারা আছেন, দাদু ওদেরকে বসানো হবে এখন, তাই জন্য ওপর থেকে কিছু বাসন নিয়ে আসতে বললো, আমি সেটাই আনতে গেছিলাম। হচ্ছে অল বাচ্চাস এন্ড বুড়োস। হ্যাঁ অবশ্যই, বুদ্ধা হোগা তেরা বাপ, এরম বলতে হবে। হ্যাঁ, এই যে বাচ্চার দলে 2 বাচ্চা, বাচ্চাই 2টো, সবে ঘুম থেকে উঠেছে। এরা 1 ঘুম দিয়ে নিয়েছে দুজনে। তো যাই হোক, আমরা এখন বসেছি খেতে, আর এটা লাস্ট ব্যাচ, সবাই মিলে এখানে বসছি। ব্যাস, তো আমি অনেকক্ষণ পর ভাবলাম যে তোমার সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করি। এই বেডশিটটা আর পিলো কভারগুলো আমার বিয়েতে এসেছিল সজ্জা হিসেবে, তো সেই বিয়ের ফুলসজ্জা তত্ত্বের পর আজকে এটা পাতা হয়েছে, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। এত সুন্দর কালারটা ছিল, বাট কি হয়, এই পুজো বাড়িতে ধুলোতে একটু নোংরা রয়ে যাচ্ছে, মানে আমার ওই নোংরা পানি উঠতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তো আমরা এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি 3:30 মতন বাজে। আর আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সিনেমা দেখবো, কিন্তু কি সিনেমা দেখবো সেটা জানি না। মামা এসছে, মামা প্রচন্ড সিনেমা দেখে, আর তার সাথে আমি রয়েছি। মোটেই না, আমি তোমার কথা বলছিলাম। এই যে মামা সিনেমা দেখি। তো আমি আর রিক একটু বেরিয়েছি, আর যাচ্ছি হচ্ছে পেট্রোল পাম্পে, আর তার সাথে হচ্ছে প্রসাদ দিতে বেরিয়েছি। আমার চেনা আর কি 2জন আছে, তাদের বাড়িতে গেছিলাম। তো আমরা একটু স্পেন্সার্সে এসেছি, কিছু কিনে নিই, তারপর বাড়ি যাই। আজকে তো প্রচন্ড টায়ার্ড, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে মোটামুটি 12:45। এই আমাদের সবকিছু মিটিয়ে জাস্ট ফ্রি হলাম, আর আজকের দিনটা দারুণ কাটলো। এই নিচের ফ্ল্যাটটা যখনই ঢুকছি না, একটা পুজো সেই ভাব আছে, হোম হয়েছে তো ওই গন্ধটা থেকে গেছে, খুব সুন্দর, মানে খুব ব্যাপারটা খুব শুদ্ধিকরণ যেটাকে বলে সেরকম লাগছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। জানিও কিরকম লাগলো এই ফ্যামিলি ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।